রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা তো ভীষণ ভালো আছি। নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। এখন টাইম দেখো 9:35। আজ হলো শুক্রবার। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখন মেয়ে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে। আর কার কার গাছ পছন্দ অবশ্যই কমেন্ট করো। সত্যি বলতে গাছ না আমি এত ভালোবাসি, তোমাদেরকে কি বলবো। আর সব গাছ আমি ঘরে রাখি। তো মানি প্ল্যান্ট গাছগুলো দেখেছো কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু মাটির মধ্যেই দিয়েছি, জলে দিয়েছিলাম অতটা ভালো হয়নি, কিন্তু মাটিতে বেশ ভালোই হয়েছে। ওর ঠান্ডা লেগেছে, তার জন্য স্কার্ফটা নিয়ে যাচ্ছে গাড়িতে যাওয়ার জন্য, মানে মাথায় দেবে। আর স্কুলে ফ্যান চালায়, মুড়ি দিয়ে স্কুলে ঘুমাবো, মানে মুড়ি দিয়ে ঘরে স্কুলে ঘুমাই। হ্যাঁ, কারণ ক্লাস তো হয় না। তা ওকে বলেছি স্কার্ফটা নিতে, স্কুলে ফ্যান চালায় তো মেয়েরা, তো ঠান্ডা লাগে, তো সেই জন্য ওটা কানে জড়িয়ে থাকবে। আর আমি এই রেডি হয়েছি, আমিও বেরিয়ে পড়ছি। ওকেও ফোন করে দিয়েছি, ওকে আসবে গাড়ি এসে ও নিয়ে যাবে। 10টা বেজে গেছে, বাইরে যাই এবার। চলো পরে কথা হচ্ছে। টাটা শোনো। কিছুদিন আগে আমাদের একটা পৈতের নিমন্ত্রণ এসছে, তো তোমরা হয়তো অনেকেই জানো। তো তার জন্যই আজ হঠাৎ বেরোনো। তো পৈতের জন্য গিফট কিনতে যাচ্ছি। আর আমার কয়েকটা জিনিসপত্র কেনা রয়েছে, ওষুধ কেনা রয়েছে, সানস্ক্রিন কেনা রয়েছে, টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার রয়েছে। তো তার জন্য বেরিয়েছি। আর কাল একটু ব্যস্ত থাকবো, কাল রয়েছে একাদশী, কাল শনিবার, তো তার জন্য বেরোতে পারবো না। তো সেই জন্য একেবারে কেনাকাটা করে নিয়ে আসলাম। সরস্বতী পুজো চলে গেল, এখনো পর্যন্ত কুল খেতে পারিনি। আমি যেহেতু টক কুল খেতে ভালোবাসি, একবারও চোখে পড়েনি। আজ বাজারে বেরিয়ে টক কুল দেখতে পেয়েছি, আর মনে মনে ভাবছি একে তো আমি অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি, আমার চোখের সামনে। তো না নিয়ে আর পারলাম না। মাত্র ট্রেন থেকে নামলাম আর কেনাকাটা হয়ে গেছে এই। তো এখন বাজে 2:05। প্রচুর রোদ আর প্রচুর গরম। যাই হোক চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো আজকে দেখো চানা করছি, সব কিছু রেডি করে নিয়েছি, সবাই মিলেই করছি। সবাই আছে, মানে যা, তারপরে পিসি মাসি সবাই মিলে আছি। আর এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, আলুর মধ্যে মটরও দিয়ে দিয়েছি, মটরও সিদ্ধ হয়ে গেছে। তো আমরা কিন্তু সবাই মিলে দিয়ে করি, এই দুপুরবেলা করে বেশ মজা লাগে সবাই মিলে। কেউ আলু, কেউ শশা, সবাই মিলে দিয়ে। দেখো এখানে ধনেপাতা, গন্ধরাজ, লেবুটা ফ্রিজে ছিল বলে এরকম হয়ে গেছে, টমেটো, আর এখানে শশা, তোমার ছোলা, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর এই যে তেঁতুলটা, সব একটা করে দিয়ে দিই বলো। এইটা যারা, আমি খালি ভাবি যারা এই যে চানা টানা করে, আলু কাবলি করে, মাখাতে মাখাতে গালে থেকে জল আসে না? গালে থেকে জল চলে আসে, পড়েও যায় মনে হয়। হ্যাঁ বুঝতে পারি। আর আলু সিদ্ধর সময় তো একটু নুন দিয়ে দিয়েছিলাম, মটর আর আলু যখন সিদ্ধ হয়, নইলে মটরটা কেমন খেতে লাগে, মটর বলো আলু বলো কেমন একটা খেতে লাগে। লঙ্কাগুলো বড্ড বড় বড় কাটা হয়েছে, তার কারণ লঙ্কাগুলো একদমই ঠুকরো লঙ্কা। লঙ্কাগুলো নুনটা দিয়ে, নুনটা দাও, মশলা করি, মশলা আছে, নুনটা দিয়ে না পুরো নুনের ডিব্বাটা পুরো, তাহলে ঝালটা ভালো হবে। কারণ লঙ্কাগুলো অনেক বড় বড় কাটা। যা ঝাল হবে না, মশলার মধ্যেও ঝাল আছে। সবাই এখন কলা পাতায় করে খাওয়া হবে, সবাই কলা পাতা ধুয়ে কাটি নিয়ে বসে আছে, মানে পাতায় দিতে পারলেই হয়েছে। আমার লঙ্কা কি গন্ধ বেরোচ্ছে। পুরাতন তেঁতুল, কালো তেঁতুল।
আর গন্ধরাজ লেবুটা দেওয়া কি সেন্টার জন্য গন্ধরাজ লেবু দেওয়া। কার কার গালে থেকে জল আসছে আমার এটা দেখে। আমি মাখাচ্ছি, আমার গাল থেকেই জল চলে আসছে। ফুচকার টক জলে যেমন তেঁতুল দেয়, কিন্তু গন্ধরাজ লেবুটাও দেয় টকের জন্য না। টক তো হালকা হয়, কিন্তু সেন্টার জন্য গন্ধরাজ লেবুটা দেওয়া। আর একটু জল দিয়ে একটু রেখে দেবো, যার টক বেশি খাওয়ার ইচ্ছা হবে সে টক নিয়ে খাবে। যার মধ্যে আর টক নেই, অল্প একটু জল দিয়ে রাখলাম, যার একটু বেশি টক খাওয়ার ইচ্ছা হবে সেটা নিয়ে নেবো। দেবো গন্ধরাজ লেবু। কি রস এর! ফ্রিজে রেখে দেওয়ার পর পেকে গেছে। লেবু দেওয়া হয়ে গেছে, নুনও দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে, কিন্তু আরেকটু নুন লাগবে। এখন দেবো না, একটু খেয়ে তারপর নুন দেবো। এরপর একটা জিনিস দিতে বাকি রয়েছে, সেটা হলো মশলা। মশলা আমি অনেকটা করে রাখি, কৌটোর মধ্যে ভরে রাখি অনেক অনেক করে, কিন্তু এবারে মশলাটা অনেকটা কম হয়ে গেছে। এবারে আলু কাবলি যখন বানাই তখন মশলাটা করেছিলাম, কিন্তু কম। এইটা নিয়ে যদি আমি মোড়ের মাথায় বসি না, এক্ষুনি বিক্রি হয়ে যাবে। আর দেবো না, রাখলে তারপর থাক। আগে মাখাই। টকটা ঠিক হবে, নুনটা আর এই মশলাটা আগে মাখিয়ে বুঝে তারপর আবার দেবো। বেশি মশলা হয়ে গেলে আবার ভালো লাগবে না, কিন্তু আজকের পরিমাণটা অনেকটা বেশি। এটা যদি আরো কিছুক্ষণ মাখানো থাকে, 5-10 মিনিট আরো বেশি ভালো লাগে। মশলাটাকে আর কি আলুর মধ্যে, শসা টমেটোর মধ্যে ঢুকবে, তাহলে বেশ ভালো লাগে। কার কার গালে থেকে জল আসছে? আমার বোনের জল আসবে। আমার বোন যখন এই ভিডিওটা দেখবে বলবে, দিদি আমার তো খেতে ইচ্ছা করছিল তোর এই মাখানোটা দেখে। মানে যারা টক খেতে ভালোবাসে বলে কোনো কথা না, মানে যারা টক খায়ও না তাদেরও এইসব জিনিস দেখলে গাল থেকে জল আসে। চলো এটা মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে সবাইকে ওখানে দেবো, তারপরে তোমাদেরকে দেখাবো। এখানে দেখো আমার মাখানো হয়ে গেছে আলু কাবলি পুরো এক গামলা। তো এটা মাখিয়ে একটু রেখে দিলাম, 5 মিনিট পর সবাইকে দেবো। কেমন লাগছে দেখতে বলো? কার কার গালে থেকে জল চলে আসছে? চলে আসো। সবাই এখন বসে আছে আলু কাবলি খাবে বলে। এই দেখো পাতা কাটি সব রেডি, তাই তো? না এখন দেবো না, দাঁড়াও 5 মিনিট পর, 5 মিনিট পর মাখানোটা। হ্যাঁ ঠিক আছে। কোথাও যাচ্ছে নাকি? হ্যাঁ ও সোনার টাকা। বাবার রোদটা দেখো। ওই দি পাতাগুলো কাটো। আলু কাবলি খাবি বস না? আমার শরীরটা একাদশী করবো তো পেঁয়াজ হবে কেন? না আমাদের বড় গাছে তাও হয়নি, সেই ছোট গাছে করেছি। জানো না? সব জানি মেজো ও করছে মানে বুঝে না। আমি সেটা বলি, তোমরা একাদশী করবে আর নিরামিষ তো আজকে সবার এখন নিয়ে যাচ্ছি বাইরে। সব পাতা রেডি করো, এই পাতা রেডি করো।
আর একটু ঘি ফেলে দে। তুমি তো ঘি খাও না। সবাই একটা করে পাতা তুলো না, সবাই একটা করে পাতা তুলো না। ঘি খাই মানে কাঁচা ঘি না না না, তরকারি একটু আধটু দিলি তো। এই ইয়েকে দাও। ছবি পাঠাবে সব। গায়ে পড়বে তাড়াতাড়ি। কাটি কি দেবো? আর যেন পড়ে না। কাটি 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 বলছি ভালো করে ধরো। এই কলাটা নরম কলা পাতা, নরম তো। এই জামার পাশে পড়েছে। অবশ্যই তোমার জামার পাশে পড়েছে। মাসি মাসি ঠিক করে ধরো, আগেরবারে তোমার থেকে সবার গায়ে পড়েছে। তলায় তলায় হাত দিয়ে একটা কাটি দাও। আমার ভোগ দেয়নি, দাঁড়া ভোগটা দি এবার দে। কোন ঠাকুরের পূজা সেই ঠাকুরের নাম নিয়ে খাও। কাটে এই কাটি দে। চাও না চাই জল দেবো আর একটু নে। একটু রাজার দে না। রাজা বাড়ি রয়েছে না, সে ঘুমাচ্ছে। সব বাদ দে। এই কাকে দিয়েছি না দে। এই তো গায়ে দে। না এই তো ওই জন্য না তো গায়ে পড়বে সব। পাতাটা ছোট হয়ে গেছে দেখো না। আমরা ওই তো খাচ্ছি। ওই আমার পুচকাটার জন্য রেখে না। স্যার কেমন হয়েছে বলো? এই ওই তো একটা আছে, ওটা পুচকুটা পি হয়েছে, পি হয়েছে। কিন্তু ঝালটা কম হয়েছে, ঝালটা। আর কম হয়নি। কি তো ঝাল হয়নি। না ঠিক আছে। কাকু পুচকুটা ঝাল কম খাও। না গো, ঝাল ঠিক আছে। চাবি ঝাল একটু বেশি ঝাল হলে পেট জ্বালা করবে। হ্যাঁ টক হয়েছে ঝাল। ভাই গরম কেন না? আমি তো আলু খেতে ফুটি আছে তো এইটা। ঠিক আছে, আমার কাটি পড়ে গেছে। এই তো কাটি নে নাই তো। এই ও পাশে কাটি নিতে। ওই এখানে দুটো লাগবে। আলু আলু আর কলা। এই এখন মেজে দেবে দেবে তো। এই এখন তিনটে রেখেছি। এই না কাটি তিনটে। কাটি তোমার হাতে লাগবে না, তোমার হাতে করেই খেতে হবে। বাবু ক্লাসে চাউমিন এনে দেখবে না। কেন বলতো? কড়াই আলু ঘেটে হয়েছে। আলু ঘেটে না শশা আছে না? কেমন হয়েছে বলবে তো? আমি হেভি হয়েছে, হেভি আমি আগেই বলেছি। আমার ভালো হয়েছে, সত্যি ভালো। ইউটিউবে বলছো তো দেখতে হবে না?